সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অমরগনি এমইএস ইউনিভার্সিটি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি প্রণয় গুহ, লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, অমরগনি এমইএস ইউনিভার্সিটি কলেজ, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নিশ্চায়ক এবং নিশ্চায়কের কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা নতুন একটা অপশন নিয়ে আসছি, সেটার নাম হচ্ছে মূল সহগ সম্পর্ক। তো মূল সহগ সম্পর্কের আমরা এই যে সূত্রটা নিয়ে আলোচনা করব আজকে, এটা দিয়েই মূলত আমাদের অনেকগুলো প্রবলেম সলভ হবে এবং সাথে সাথে এটা আমাদের প্রায় সব অঙ্কের মধ্যেই লাগবে, এই বহুপদী সমীকরণে যত অঙ্ক আছে। তাহলে আমরা প্রথমে দেখি, আমরা ধরে নিলাম এক্স আমাদের চলক এবং এক্স এর দুইটা মূল, আমরা একটা হচ্ছে আলফা এবং বিটা। তো আমরা লিখতে পারি এটাকে এক্স ইকুয়াল টু আলফা ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আলফা একটা আর একটা এক্স ইকুয়াল টু বিটা একটা। তার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা মান বের করি তখন আমরা আলফা এবং বিটা লিখে রাখি। ধরো আমরা এক্স এর মান বের করেছি, তো এক্স এর মানটা বের করার আগের লাইনটা কি হয়ে থাকে এক্স ইকুয়াল টু আলফা এবং এক্স ইকুয়াল টু বিটা, তার মানে দুইটা মান। তো এর আগের লাইনটা কি হয়ে থাকে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো এবং এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। তাহলে এর আগের লাইনটাও আমাদের এরকম করে হয়, তারা দুইজন গুণ করে আমরা পাচ্ছি কি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। আসলে এই যে আগের লাইনের কথাগুলো বলছি, এগুলো জেনারেলি তোমরা জেনারেল ম্যাথে 9-10 জেনারেল ম্যাথে করেছো। সেই জিনিসগুলো হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর সম্পর্কে আমরা জেনেছি। ওই মিডল টার্ম ফ্যাক্টর বা যে কোনো একটা সমীকরণ সমাধানের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখে থাকি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা, এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি থাকে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল জিরো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখন এখান থেকে যদি আমি এক্স কমন নিয়ে ফেলি তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে লিখে রাখলাম আর কি, এটা তেমন একটা বড় বিষয় না। এখন এটাকে আমরা একটু বাংলা ভাষায় লিখি, সেটা হচ্ছে কি আমরা লিখলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। আমরা দেখতে পাচ্ছি যে মূলদ্বয়গুলো ধরেছিলাম আমরা, সে দুইটা যোগফল হিসেবে আছে, যোগ হিসেবে আছে, সেজন্য আমরা লিখতে পারি কি মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা কিভাবে আছে, এই মূল দুইটা কিভাবে আছে গুণফল হিসেবে আছে। তাহলে আমরা মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের মূল সূত্রটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। সূত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এবং এগুলো অবশ্যই আমাদের লাগবে। এখন আমরা এই সমীকরণটা 1 নং সমীকরণটার সাথে আমরা একটু তুলনা করি, যেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের সাথে আমরা একটু তুলনা করব যে এটার সাথে কিভাবে আমরা এখান থেকে মানগুলা পাবো। তো দেখি আমরা আমাদের দ্বিঘাত সমীকরণের আদর্শ সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন আমরা এই সূত্রটাকে মূলত 1 নং সমীকরণের মতো করে বানাবো। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে এক্স স্কোয়ারের পাশে কোনো সহগ ছিল না, তাহলে এখান থেকে আমাকে সহগটাকে তাড়াতে হবে। তাহলে সহগটাকে তাড়াতে গেলে আমাদের কি করতে হবে, এ দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কি হয় এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। তাহলে আরেকটা জিনিস আমাদের আছে, এখানে প্লাস আছে, আমাদের 1 নং সমীকরণে কিন্তু মাইনাস আছে। তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। তাহলে এখন আমরা 1 নং সমীকরণের সাথে তুলনা করে পাচ্ছি কি, 1 নং সমীকরণের সাথে আমরা তুলনা করে কি পাচ্ছি, দেখা যাচ্ছে এখানে আলফা প্লাস বিটা এর আলফা এবং বিটা সমান হচ্ছে কি মাইনাস বি বাই এ, মানে এটার সাথে এটা আমরা তুলনা করছি। তাহলে এক্স যেখানে আছে এটা সমান আমাদের কি হবে মাইনাস বি বাই এ। এরপর আমরা বের করব কি, এরপর আমরা বের করব কি আলফা বিটা, মানে হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান কি সি বাই এ। আবার আমরা এটাকে বাংলা ভাষায় লিখব, সেটা হচ্ছে কি, তাহলে মাইনাসটা থাকবে বিটা কার সহগ, বিটা ছিল এক্স এর সহগ এবং এটা কার সহগ এক্স স্কোয়ারের সহগ। তারপর সিটা কার সহগ, একটা হচ্ছে ধ্রুবপদ এবং এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এই সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে,
কারণ প্রত্যেকটা অঙ্ক আমরা এখন থেকে যে এক্সাম্পলগুলো দেখব, প্রায় প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যেই এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সমীকরণের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এবং সমীকরণের থেকে যদি আমাদের মূলদয়ের যোগফল এবং গুণফল বের করতে বলা হয়, তাহলে আমাদের এই দুইটা মনে রাখতে হবে। তাহলে মূলদয়ের যোগফল সমান আমাদের কি? মাইনাস বি বাই এ। মূলদয়ের গুণফল সমান কি? সি বাই এ। এবার আমরা একটা এক্সাম্পলে আসি যে কিভাবে বের করব আমরা সেটা। এক্সাম্পল হচ্ছে 3x² প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা মূলদয়ের যোগফল বের করব। মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? আমাদের সূত্রের মাইনাস থাকবে বি এর মানটা কত? তাহলে এখানে বি হচ্ছে 4, এ হচ্ছে 3, আর এটা হচ্ছে ধ্রুবপদ। তাহলে -4/3, আর মূলদয়ের গুণফল সমান কি হবে? 3/3 ইকুয়াল টু 1। এবার আমরা একটা অঙ্কে আসি, এক্সাম্পল 1। সেটা হচ্ছে কি, আমাদেরকে বলেছে x² প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদয় আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সম্বলিত সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে কি? x² প্লাস 2βx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? অবশ্যই আলফা প্লাস বিটা মানে মূলদয়ের যোগফল বের করতে হবে এবং মূলদয়ের গুণফল বের করতে হবে। আমাদের এখানে x² এর সহগ কত? 1। তাহলে আমরা মূলদয়ের যোগফল সমান কি লিখতে পারি? মাইনাস সূত্র দিলাম, এরপর বি বাই এ মানে হচ্ছে এর মান 1। তাহলে আমাকে এটা ডিরেক্টলি লেখা যায়, 1টা আমাদের লিখতে হবে না। মানে হচ্ছে আমাদের আনসার কত? -2b। তাহলে আলফা বিটা ইকুয়াল টু সি বাই 1 হবে। তাহলে আমরা কি পাবো? সি পাবো। এবার আমরা আসি, সম্বলিত সমীকরণটি বের করতে বলেছে। তাহলে এই দুইটার আমাদের একবার যোগফল বের করব, একবার গুণফল বের করব। তাহলে আমরা প্রথমে যোগফলটা বের করি। আমরা যোগফলটা কি পাচ্ছি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু, আমরা এটাকে একটু সূত্রের মাধ্যমে নিয়ে যাই। আমরা জানি x² প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এবার আমরা আলফা প্লাস বিটা এর মান বসাই দিলাম -2b, এবং 2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে সি। তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4b স্কোয়ার মাইনাস 2c। তারপর আমরা গুণফলটা কি পাচ্ছি? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি আলফা বিটা হোল স্কোয়ার। তাহলে আলফা বিটা এর মান হচ্ছে সি, এটাকে আমরা লিখব সি স্কোয়ার। এবার নির্ণয় সমীকরণ আমাদের মনে আছে, সমীকরণ কিভাবে করতে হয়? x² মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স, মূলদয়ের যোগফল ইন্টু এক্স, তারপর কি হবে? মূলদয়ের গুণফল। তাহলে আমরা কি পাচ্ছি? এবার সমীকরণটা দেখি। আমাদের x² মাইনাস মূলদয়ের যোগফল আমরা কি পেয়েছিলাম? 4b স্কোয়ার মাইনাস 2c পেয়েছিলাম, ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফলের মান কত পেয়েছি? সি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? x² মাইনাস 4b স্কোয়ার মাইনাস 2c ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমাদের আনসার। এরপর আমরা আরেকটা অঙ্কে আসি, যেখানে বলেছে কি 2x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদয় আলফা বিটা হলে 1 বাই আলফা কিউব এবং 1 বাই বিটা কিউব দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রদত্ত সমীকরণের ধরে নিলাম, মনে করি 2x² প্লাস 3x প্লাস 5 সমীকরণের, এটা আমাদের দেওয়া আছে, মূলদয় হচ্ছে আলফা ও বিটা। তাহলে আমাদের এই সমীকরণের আলফা বিটা মূল। তাহলে আমরা আলফা বিটার যোগফলটা কি পাচ্ছি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? -3/2 হবে, আলফা বিটা হবে 5/2। তাহলে আমাদের এখানে এই দুইটা মূলের দ্বারা গঠিত সমীকরণ বের করতে বলেছে। তাহলে এই দুইটা মূলের দ্বারা গঠিত সমীকরণ বের করতে গেলে আমাদের আবার মূলদয়ের যোগফল এবং গুণফল বের করতে হবে। তাহলে আমাদের মূলদয়ের যোগফল কি? 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব ইকুয়াল টু বিটা স্কোয়ার প্লাস আলফা কিউব। এটাকে আমরা লসাগু করলাম। তাহলে লসাগু করলে কি হচ্ছে? আলফা কিউব বিটা কিউব, তাহলে বিটা স্কোয়ার প্লাস আলফা কিউব। এখন এখানে এটাকে আমরা পাচ্ছি কি? আলফা কিউব প্লাস বিটা কিউবের একটা সূত্র পাচ্ছি, সেটাকে আমরা অনুসিদ্ধান্তটা লিখবো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা বিটা।
লিখলাম, নিচে এটাকে আমরা আলফা বিটা হোল কিউব লিখে রাখতে পারছি। এবার আমরা গুণফলের মানটা এবং যোগফলের মানটা বসাই দিব। আমাদের যোগফলের মান কি ছিল, -3/2 ছিল, আর গুণফল ছিল 5/2। বসালাম আমরা -3/2 হোল কিউব -3 × 5/2 ইন্টু -3/2, কারণ কি আলফা বিটা এর মান 5/2 বসালাম, এরপর আলফা প্লাস বিটা এর মান -3/2 বসালাম। নিচে আলফা বিটা এর মান হচ্ছে 5/2 হোল কিউব। তাহলে আমরা এটাকে সলিউশন করে কি পাচ্ছি, -27/8 প্লাস 45/4। নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে আমাদের 5কে কিউব করলে 125, 2কে কিউব করলে 8। এরপর আমরা এটাকে লসাগু করলে পাচ্ছি 8 -27 প্লাস 90, নিচে 125/8, এটা 90 থেকে 27 বাদ দিলে আমাদের থাকে 63 হবে, এটা 63/125। এবার আমরা করব কি, আলফা 1/আলফা কিউব ইন্টু 1/বিটা কিউবের গুণফল নির্ণয় করব। তাহলে কি লেখা যায়, 1/আলফা বিটা হোল কিউব। আলফা বিটার মান কত ছিল, 5/2 হোল কিউব ছিল, তাহলে 5/2 ছিল, এবং এটাকে আমরা লিখলে 5/2 হোল কিউব হবে, এবং এটাকে উল্টে দিলে আমাদের 2/5 হোল কিউব হবে। তো আমাদের মান কি আসে, 2 কিউব সমান হচ্ছে 8, 5 কিউব সমান হচ্ছে 125। এবার এই মানগুলো আবার আমাদের সমীকরণে বসাই দিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। বসাই দেওয়ার পরে এখান থেকে লসাগু যাচ্ছে 125, তাহলে আমাদের থাকে কত, 125x স্কোয়ার মাইনাস 63x প্লাস 8 = 0। এবার আমরা এক্সাম্পল 3-তে আসি। আমাদের এক্সাম্পল 3 হচ্ছে 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 = 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে p এর মান নির্ণয় করো। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি, আমাদের বলছে কি একটি মূল, তাহলে আমরা প্রদত্ত সমীকরণের একটি মূল ধরে নিলাম আলফা। তাহলে যেহেতু আমাদেরকে এখানে বলেছে একটি অপরটির বর্গ হবে, তাহলে যেটা ধরবো আমরা সেটার কি হবে, বর্গ করে দিতে হবে। তাহলে আমরা আলফা ধরেছি, এটার বর্গ কি হবে, আলফা স্কোয়ার। এবার আমরা মূলদয়ের যোগফল নির্ণয় করব। তাহলে যোগফল কি হবে, আলফা প্লাস আলফা স্কোয়ার। আমরা মান সমীকরণ থেকেই বের করব, -b/a, b কত, 6/27। তাহলে কাটাকাটি গিয়ে আমাদের কি থাকে, আলফা প্লাস আলফা স্কোয়ার -2/9, 9 এদিকে গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2। তাহলে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে কি হবে, 9 × 18, 3×18 করলে আমরা মাঝখানেরটা পাবো। তাহলে 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 = 0। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, 3 আলফা পাওয়া যায়, মানে 3 আলফা আমরা কমন নিতে পারি, 3 আলফা প্লাস 2 হবে প্লাস 1, 3 আলফা প্লাস 2 হবে। তাহলে 3 আলফা প্লাস 2 ইন্টু 3 আলফা প্লাস 1। এবার হয় আমাদের একটা এটা সমান 0 হবে, আর একটা এটা সমান 0 হবে। তাহলে আমরা পাচ্ছি কি, আলফা = একটা -2/3 আর একটা হচ্ছে -1/3। এবার আমরা মূলদয়ের গুণফল বের করব। মূলদয়ের গুণফল কি, আলফা ইন্টু আলফা স্কোয়ার আমরা সমীকরণ থেকে কি পাচ্ছি, c/a। তাহলে এখানে আমাদের মাইনাস আছে, তাহলে -p+2/27 হবে। তাহলে -p+2/27। আমরা আলফা এবং আলফা স্কোয়ার গুণ করলে কি পাচ্ছি, আলফা কিউব, এদিকে -p+2/27। তাহলে আমাদের এখানে আলফা এর মান যেহেতু আমরা এখানে পেয়েছি, তাহলে আমাদের এখানে শুধু মান দুইটা বসাই দিলেই যে মানগুলো আসবে সেগুলো আমাদের আনসার হবে। তাহলে যখন আলফা = -2/3 বসাবো, তখন আমাদের কি হয়, আলফা কিউব 2/3 হলে -2 কিউব হবে, তার 2 কিউব মানে হচ্ছে 8, তারপর হচ্ছে আমাদের 27। তাহলে 3 কিউব সমান হচ্ছে 27। এদিকে আমরা পাচ্ছি -p+2/27। তাহলে এই 27 চলে গেল, মাইনাস চলে গেল, তাহলে আমাদের থাকে 8 = p+2। তাহলে আমরা কি পাচ্ছি, p এর মান p = 6। আবার আমরা কি বসাবো, আলফা = -1/3 হলে
আলফা এর মান ওইখানে বসাই দিলে আমাদের থাকবে -1/27, মানে 3 কিউব হওয়ার কথা ছিল। তাহলে 1/27 ইকুয়াল টু -p+2 ডিভাইড বাই 27। 27 কাটা গেলে আমাদের থাকে -1 ইকুয়াল টু p+2, তাহলে আমাদের p এর মান আসবে -1। তাহলে এই p এর মান 6 এবং -1 হলে আমাদের আনসার হয়ে গেল। এবার আমরা এক্সাম্পল 4 এ আসি। এক্সাম্পল 4 এর ক্ষেত্রে আমাদের বলেছে x² প্লাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে p² প্লাস 4q² ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কোয়ার। তাহলে আমাদের বলছে কি পার্থক্য 1 হলে, তাহলে আমরা ধরে নিলাম প্রদত্ত সমীকরণের একটি মূল হচ্ছে আলফা, তাহলে অপরটি কি হবে আলফা প্লাস 1। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল বের করবো। এবার এখন আলফা প্লাস 1 ইকুয়াল টু আমাদের কি হবে সমীকরণকে -b/a, তাহলে আনসার হবে মূলদ্বয়ের যোগফলের মানটা হবে -p। এখান থেকে আমরা কি পাবো 2b প্লাস 1, তাহলে -1। এবার আমরা যদি আলফা এর মান বের করি তাহলে আলফা সমান কি হবে -p+1 ডিভাইড বাই 2। এবার আমরা গুণ করব, তাহলে মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস 1 ইকুয়াল টু পি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে আলফা এর মান যেহেতু আমরা এর আগে পেয়েছি, তাহলে আমরা আলফা এর মান বসিয়ে দেই। আলফা এর মান হচ্ছে -p+1 ডিভাইড বাই 2, এখানে আলফা এর মান বসালে -p+1 ডিভাইড বাই 2 প্লাস 1 ইকুয়াল টু কিউ। তাহলে এখানে আমরা প্রথমটা রেখে দিচ্ছি, লসাগু করলে আমাদের থাকে -p-1 প্লাস 2 ইকুয়াল টু কিউ। এখানে থাকে আমাদের -p+1 ডিভাইড বাই 2, এখানে থাকবে 1 - p ডিভাইড বাই 2 ইকুয়াল টু কিউ। এবার আমাদের আসে কি -1 - p² ডিভাইড বাই 4 ইকুয়াল টু কিউ। সুতরাং আমরা লিখতে পারি কি p² - 1 ইকুয়াল টু 4q। সেনটা যদি আমি এখানে গুণ করে দিই তাহলে p² - 1 ইকুয়াল টু 4q হয়। তো আমাদের সমীকরণ প্রমাণের ক্ষেত্রে এখানে থাকছে কি p² ইকুয়াল টু 1 প্লাস 4q। আমাদের সমীকরণে 4q² একটা বাড়তি ছিল, তো উভয় দিকে আমরা 4q² যোগ করে দিলাম, তাহলে আমাদের থাকে কি p² প্লাস 4q ইকুয়াল টু 1 প্লাস 4q প্লাস 4q²। তো সুতরাং p² প্লাস 4q² ইকুয়াল টু, এটাকে যদি আমরা সূত্র করি তাহলে 1 প্লাস 2q হোল স্কোয়ার। আমাদের সমীকরণ প্রুফ হয়ে গেল। এবার আমরা এক্সাম্পল 5 এ আসি। আমাদের বলেছে কি k এর মান কত হলে k³ -3 ইন্টু x² প্লাস 3kx প্লাস 3kx দুইবার পড়ে গেছে, তাহলে 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। তাহলে পরস্পর উল্টো হবে মানে হচ্ছে আমাদের একটা মান যদি আমরা আলফা নেই তাহলে পরেরটা কি হবে 1/α হবে। তাহলে প্রথমে আমরা আলফা ইন্টু 1/α গুণফল বের করি। তাহলে আলফা ইন্টু 1/α সমান আমরা কি পাচ্ছি এখানে সমীকরণ থেকেই গুণফল হচ্ছে c/a, আমাদের c এর মান হচ্ছে 3k প্লাস 1 ডিভাইড বাই k কিউব k² মাইনাস 3। তাহলে k² যখন আমি বসাবো এখানে আমাদের কি থাকে আলফা আলফা কাটা গেল, থাকবে 1, এদিকে 3k প্লাস 1 k² -3, তারপর 3k প্লাস 1 এবং k² -1 গুণ করে দিলে কোণাগুণে আমাদের কি থাকে k² -3 ইকুয়াল টু 3k প্লাস 1। এটাকে সামনে নিয়ে আসি আমাদের, তাহলে সমীকরণটা আসে কি k² -3k -4 ইকুয়াল 0। এবার জাস্ট আমরা মিডল ফ্যাক্টর টার্ম করব, সেটা হচ্ছে k² -4k প্লাস k -4 ইকুয়াল 0, k ইন্টু k -4, এখান থেকে k কমন নিলে আমাদের k -4 হয়, প্লাস 1 কমন নিলে k -4 হয়। তাহলে আমাদের এখানে দুইটা মান থাকে, একটা k -4 একটা k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে k ইকুয়াল টু 4 একটা, k ইকুয়াল টু -1 একটা। তাহলে আমাদের মান চলে আসে k ইকুয়াল টু 4 একটা 1 একটা। এবার কিছু হোমওয়ার্ক থাকবে,
সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে নিম্নের মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ সমূহ নির্ণয় করো। একটা হচ্ছে 1/α+1 এবং 1/β+1, আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা, আলফা প্লাস বিটা বাই 2 এবং আলফা রুট ওভার আলফা বিটা। 4 নাম্বার হচ্ছে আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α। এরপর 1/α প্লাস বিটা প্লাস 1/α প্লাস 1/β এবং 1/α। এই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবা, আশা করি তোমরা পারবে এগুলো। আর নিয়মিত অনলাইন ক্লাসগুলো করার চেষ্টা করো। আর এভাবে করলে বহুপদী সমীকরণটা শেষ হতে বেশি দিন লাগবে না আশা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।